হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রাজ চক্রবর্তী পরিচালিত প্রযোজিত ধর্মযুদ্ধ মুভিটি রিলিজ করেছিল 2022 সালের 11ই আগস্ট। প্রায় 2 বছর পর ফাইনালি মুভিটা হইচইতে আসলো। হইচইতে আসার পর আমি মুভিটা আরও একবার দেখলাম। মুভিটা দেখার পর একটা কথা তো পরিষ্কার যে রাজ চক্রবর্তীর ওয়ান অফ দ্য বেস্ট মুভি এই ধর্মযুদ্ধ। রাজ চক্রবর্তী বরাবরই মেনস্ট্রিম কমার্শিয়াল মুভি বানাতে পারদর্শী। এই মুভিও তার ব্যতিক্রম নয়। এই মুভিও কমার্শিয়াল অ্যাসপেক্টের কথা মাথায় রেখেই বানানো, কিন্তু তার সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সোসাইটিকে। যে টপিকটা নিয়ে মুভিটা বানানো হয়েছে সেই টপিকটা নিয়ে কিন্তু আগেও অনেক মুভি হয়েছে, কিন্তু রাজ চক্রবর্তী যেভাবে আমাদের গল্পটা বলেছেন তা এক কথায় দুর্দান্ত। লুক অ্যান্ড ফিল ওয়াইজ মুভিটা দারুণ। এই মুভির স্ক্রিপ্ট বেশ ভালো হয়েছে, তবে সোহমের স্টোরিটা বা তার ক্যারেক্টারটা আরেকটু ঠিকমতো এস্টাবলিশ করলে ভালো লাগতো। একটা পার্টিকুলার জায়গা দাঙ্গা বিধ্বস্ত এলাকা হয়ে পড়েছে, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু সেটা আরও একটু রভাবে প্রেজেন্ট কিন্তু করা যেতেই পারত। শুধু একটা জ্বলন্ত বাস দেখালে বা আগুন নিয়ে ছোটাছুটি করলেই কি দাঙ্গার সিন হয়ে যায়? আর দাঙ্গা দুম করে শুরু হলোই বা কেন? দাঙ্গার আগে যে প্রবলেমগুলো দেখাচ্ছিল সেগুলোই বা হঠাৎ করে একটা এলাকায় শুরু হয়ে গেল কেন? কারণ কিছু কিছু ডায়ালগের মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে এলাকায় বহু বছর ধরে হিন্দু মুসলিমের বাস। তো তখন যদি কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে হঠাৎ এই ধরনের প্রবলেম শুরু হলো কেন, সেটা কিন্তু ক্লিয়ার নয়। অভিনয়ের কথায় যদি আসি, ঋত্বিক চক্রবর্তী দারুণ অভিনয় করেছেন। তার এন্ট্রি সিনটা দুর্দান্ত ছিল। সেই এন্ট্রি সিনে রীতিমতো সিটিও ক্ল্যাপ পড়েছিল হলে, আমার আজও মনে আছে। সোহম, শুভশ্রী, পার্নো তিনজনেই ভালো অভিনয় করেছেন, কিন্তু মাঝে মাঝে সেটা ল্যাক করে গেছে। কিন্তু যিনি এই মুভিতে ছক্কার পর ছক্কা হাঁকিয়েছেন তিনি হলেন সাথীলেখা সেনগুপ্ত। খুব স্ট্রং ও সাহসী একজন মহিলার চরিত্র পোট্রে করেছেন তিনি। তার চরিত্রটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে বলবার নয়। দাঙ্গার মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম নির্ভীক একটা চরিত্র যার মধ্যে ভীষণভাবে বুদ্ধিমত্তার ছাপ, এবং সাথীলেখা দেবী পারফর্মও করেছেন ঠিক সেভাবেই। স্ক্রিনে তার থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। এখানে আর্ট ডিরেকশন ও লাইটিং ডিপার্টমেন্টের কাজও কিন্তু দারুণ হয়েছে। মিউজিক এখানে বেশ ভালো। সর্বোপরি রাজ চক্রবর্তীর ডিরেকশন এই মুভিতে দুর্দান্ত। এই মুভির পর ডিরেক্টর হিসেবে রাজ চক্রবর্তী যেন আরও এক ধাপ এগিয়ে গেলেন। ওভারঅল মুভিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যারা সেই সময় হলে গিয়ে মুভিটা দেখতে পারেননি তারা এবার হইচইতে গিয়ে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।